এখানে বানানো হচ্ছে চানা ভাজা। ওই যে চানার মধ্যে একটু একটু সাদা সাদা গ্যাস উঠে গেছে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, শুকনো লঙ্কা, কালো জিরা দিয়ে এটাকে নাড়াচাড়া করে তার মধ্যে দিলাম আদা কুচি কুচি করে এবং কাঁচা লঙ্কা কুচি কুচি করে। এইভাবে নাড়াচাড়া করে আমরা এগুলাকে বানানো শুরু করছি। তারপর দেখবো ভাজা হয়েছে কিনা, হাত দিয়ে একটু টিপা দিয়ে দেখবে। হ্যাঁ, হয়েছে। এগুলো বাচ্চাদের জন্য, বাচ্চারা বায়না করছে ওগুলা খাবে। তারপর আমি থালার মধ্যে নামিয়ে নেব। চিনি দিয়ে নামাতে হলে অনেক সময় লাগবে, সেই জন্য আমি কড়াই থেকে ঢেলে নামাচ্ছি। কড়াইটা এইভাবে রাখলাম, রেখে কড়াইটা এইভাবে ঢেলে আমার তাড়াতাড়ি হয়ে গেল। আমার চানা ভাজা শেষ। এই যে বন্ধুরা দেখছেন আমার চানা ভাজা, এগুলো আমাদের জন্য না, বাচ্চাদের জন্য। বাচ্চাকেও দেখাবো কোন কোন বাচ্চা খাবে। আসো, এখন আমার রুটি বানাচ্ছি। একটু আটা কম হয়েছে, সেই জন্য লেগে যায়। একটু আটা দিয়ে দিব। গুল হয় না আমারটা, কারণ তাড়াতাড়ির জন্য আমি ঝটভাবে আটাগুলারে ছাড়িয়ে নিয়ে দু হাত দিয়ে তারপরে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেবে। দিয়ে এটাকে নিয়ে খাইয়া দেখো বন্ধুরা, যে সব চিনিটা নিয়ে এভাবে উল্টো পাল্টো করলাম। চিনির মধ্যে চানা সিদ্ধ লেগে গেছিল তো, সেই জন্য হলুদ হলুদ হয়েছে। আমি হাত দিয়ে এগুলা ফেলে দিই। খুব একটা ভুল হয় নাই। বন্ধুরা, গ্যাসটা অফ করে দিলাম। এখন ওইভাবে দেব, দিয়ে নিয়ে আমি কাকে দেব তোমরা সবাই দেখো। তাও দেব, দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট।